এখনো নট রিচেবল বলছে। রূপরেখাকে ফোনে তার বাবা অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই কানেক্ট করতে পারছেন না। ভদ্রলোক বেশি দুশ্চিন্তা করছেন, সেটাই স্বাভাবিক। একমাত্র মেয়ে বলে কথা, সেও আবার অনেক দূরে পড়তে গেছে। রূপরেখা অধিকারী, তাই তো? আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। এই কলেজের ইতিহাসের সব ছাত্রছাত্রীদের উপর আমার সব সময় নজর আছে। আপনি কে? ইডিয়েট! আমি কে? এই কলেজে আমাকে চেনে না এরকম কেউ নেই। আমি এখানে কি করে এলাম? আবার প্রশ্ন? প্রশ্ন তো করি আমি, উত্তর দেয় আমার ছাত্রছাত্রী। আমি এখন নেই বলে খুব সাহস বেড়েছে তোমার। আরে, আপনাদের তো প্রফেসর রায়ের ব্যাপারে পুরো কথা বলাই হয়নি। শুনুন তাহলে সেই কথা। সব কিছু একই রকমভাবে চলতে চলতে একদিন ইতিহাসের এক ছাত্রী প্রফেসর সুবিমল রায়ের অতিরিক্ত কড়াকড়ি মানসিকভাবে নিতে না পেরে হোস্টেলেই আত্মহত্যা করে। যদিও সেই ছাত্রীটি বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল। সে খুবই মেধাবী ছাত্রী ছিল, কিন্তু প্রফেসর রায় কোনো কিছুতেই তার স্যাটিসফাইড ছিলেন না। নানা রকমের কথা মেয়েটিকে বলতেন। কলেজের একজন মেধাবী ছাত্রীর এইভাবে অকস্মাৎ চলে যাওয়া কলেজ কর্তৃপক্ষের টনক নড়িয়ে দিয়েছিল। ছাত্রছাত্রীদেরও ধৈর্যের বাঁধ ভেঙে গেছিল। প্রফেসর রায় কলেজ কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের কাছে চূড়ান্ত অপমানিত হন। এমনকি সেই মৃত মেয়েটির বাড়ির লোকজন পুলিশের কাছে সুবিমল রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। লাইব্রেরির ছোট্ট ঘরটি, যেখানে পড়ানো বাদ দিয়ে বাকি সময়টা প্রফেসর সুবিমল রায় বই মুখে করেই কাটাতেন, সেখানে আত্মহত্যা করার আগে একটি ছোট্ট চিরকুট লিখে যান, এই বলে যে তোমরা আমাকে বেঁচে থাকতে আমার কাজ ঠিক করে করতে দিলে না। ভেবো না আমি চলে যাচ্ছি, এই কলেজেই আমি সব সময় থাকবো, আর মৃত্যুর পরেও আমার কাজ আমি চালিয়ে যাব। সত্যি উনি এখনো আছেন। মাঝে মধ্যেই লাইব্রেরিতে তাকে অনেকেই দেখেছে এবং অনুভবও করেছে তার অস্তিত্ব। এমনকি ইতিহাসের ছাত্রছাত্রীদের অনেকেই এই লাইব্রেরিতেই অসুস্থ হয়ে পড়েছে। যদিও তার মৃত্যুর পর থেকে লাইব্রেরির এই ছোট্ট পাকাপাকিভাবেই বন্ধই করে দেওয়া হয়েছে। আমার দোষটা কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন আমাকে এখানে নিয়ে এসেছেন? দয়া করে ছেড়ে দিন আমাকে। ইতিহাসের স্টুডেন্ট হয়ে তুমি যা খুশি তাই করবে আর ভেবেছো আমার হাত থেকে পার পেয়ে যাবে? কখনো না। না না, আমি বুঝতে পারিনি। শুনুন আমার কথা, আমি আর করব না। মন দিয়ে পড়াশোনা করব। দয়া করে আমাকে ছেড়ে দিন, হাত জোর করছি আপনার কাছে। তুমি তো দেখছি ভীষণ অবাধ্য একজন মেয়ে। তোমাকে বারণ করার পরেও তুমি প্রশ্ন করেই চলেছ। আমি এমনিতেও তোমাকে নিয়ে একটুও স্যাটিসফাইড নই। উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে নিজেকে বিরাট কিছু ভাবতে শুরু করেছো। ক্লাসে দেরি করে ঢুকছো, পড়াতে মন নেই, গ্রাম থেকে শহরে এসে ডানা গজিয়েছে দেখছি। খালি বন্ধু বান্ধবদের সাথে গল্প আড্ডা আর ঘুরে বেড়ানো, আবার লাইব্রেরিতে ঠান্ডা হাওয়া খেতে আসা, বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়া। তুমি তো দেখছি সবকিছুর ঊর্ধ্বে চলে গেছো, তাই এই শাস্তি তোমার কাম্য। কোনো লাভ নেই, এখানেই তোমাকে পৌঁছে মরতে হবে। কেউ তোমার কথা শুনতেও পাবে না। আমি এখন একজন অশরীর, তাই আমার ক্ষমতাও অসীম। কেউ আমাকে আর আটকাতেও পারবে না। আমার সেই ক্ষমতার কারণেই তুমি এখন এখানে, আর তোমার আওয়াজও কোনোদিন এই দরজার বাইরে পৌঁছাবে না। দরজাটা খোলো, বাঁচাও আমাকে, দয়া করে খোলো দরজাটা।